সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, আর আমরা প্রতিযোগিতা করছি পিছনের দিকে ছোট হয়ে থাকার জন্য। এটি সকলের জন্য লজ্জার বিষয়। আমি কাউকে চিনি না কে পক্ষে আর বিপক্ষে, কারো পক্ষে আর বিপক্ষে আমার কথা নয়, আমার কথা সকলের জন্য। আমরা যদি সবাই চেষ্টা করি, সবাই আন্তরিক হই, তাহলে এই মাদ্রাসাকে দারুল হাদিস সালাফিয়ার মতো না হলেও কমপক্ষে এসএসসি লেভেল পর্যন্ত নিতে পারবো না? কি পারবো না? কি অবশ্যই পারবো ইনশাআল্লাহ। আমাদের ভাই ফজলুল হক সাহেব তিনিও পরামর্শ চেয়েছেন, শাইখেরা পরামর্শ দিয়েছেন। এরপর আমি একটু ওনাকে অনুরোধও জানিয়েছি, শাইখকেও আপনাদের সামনেও বলে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, শাইখের নেতৃত্বে শুধু দারুল হাদিস সালাফিয়া নয়, বরং নারায়ণগঞ্জ নরসিংদীর মধ্যে কতগুলি? 83টা। বলুন আলহামদুলিল্লাহ। ওনার নেতৃত্বে শুধু মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া নয়, তিনি পরামর্শ দেন, গাইড দেন, খোঁজখবর নেন, এমন আরো 83টা মাদ্রাসা চলতেছে। তাহলে 83-র পরেই যদি 84 হয়, তাহলে হতে হবে আমাদের এই মাদ্রাসা, ঠিক কিনা? ইনশাআল্লাহ। উনি প্রস্তুত আছেন, আপনারা কি নিতে প্রস্তুত আছেন? তাহলে আপনাদের আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে এই সহযোগিতা নিতে হবে, উনি সহযোগিতা দেবেন ইনশাআল্লাহ। আমি মনে করি এইসব এরিয়াতে টাকা পয়সার অভাব নেই, অভাব শুধু কিসের? মনের অভাব, আর অভাব আন্তরিকতার অভাব। অমুক থাকলে আমি নাই, হ্যাঁ, এইরকমই আমাদের মনে হয় প্রতিযোগিতা। অমুক থাকলে আমি নাই, অমুক করলে আমি নাই, অমুক করলে আমি করতে দিব না। এই মানসিকতা আল্লাহকে খুশি করার জন্য বর্জন করুন। আজকে এই মাদ্রাসা যদি আপনার সামান্য আর্থিক কোনো সহযোগিতা নয়, শুধু একটু পরামর্শ, সদুপদেশ পেয়েও যদি মাদ্রাসাটা বড় হতে পারে, আপনি জীবদ্দশায় এর সওয়াব পাবেন, মৃত্যুর পরেও কবরে বসে এর সওয়াব আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ। এটি হলো সেই সদকা জারিয়া। আল্লামা আবু মুহাম্মদ আলিমউদ্দিন নদিয়াবি রাহিমাহুল্লাহ, যিনি এই এলাকার মানুষ ছিলেন না, তার বাড়িঘরও এই এলাকায় নেই, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য তিনি অবদান রেখে গেছেন। সেই সময় যারা ছিলেন তারা সহযোগিতা দিয়েছেন। আজকে দেশের সেরা নয়, বরং গোটা বিশ্বের মাঝে এমন একটি মাদ্রাসা যার ছাত্ররা গোটা বিশ্বে পিএইচডি পর্যন্ত পড়ালেখার সুযোগ লাভ করছে। বলুন আলহামদুলিল্লাহ। একই বয়সের মাদ্রাসা, তাহলে সেখানে যদি পিএইচডি হয়, এখানে কমপক্ষে তো দাওরা হাদিস পর্যন্ত হতে হবে, ঠিক কিনা? আপনাদেরকে আরো আনন্দের সাথে জানাতে চাই, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস গোটা বাংলাদেশের এই জাতীয় মাদ্রাসাগুলি যাতে সুন্দরভাবে মানসম্মত শিক্ষার ব্যবস্থা হয়, পাঠ্যপুস্তক দেওয়া যায়, সেই ক্ষেত্রে একটি বোর্ড প্রতিষ্ঠা করেছে, বাংলাদেশ আহলে হাদিস তালিমি বোর্ড। বলুন আলহামদুলিল্লাহ। এই বোর্ডের অধীনে প্রায় 850 মাদ্রাসা রয়েছে। সুন্দর সিলেবাস দরকার, সিলেবাস দেওয়া হয়। পাঠ্যপুস্তক দরকার, তা হচ্ছে। পড়ালেখা আসলে এখানে ভালো আছে কিনা যাচাই করার জন্য বোর্ড পরীক্ষা হচ্ছে। দাওরা হাদিসের বোর্ড পরীক্ষা, তার নিচে ইন্টার লেভেলের সানবিয়ার বোর্ড পরীক্ষা, তার নিচে এসএসসি মুতাওয়াসসিতার বোর্ড পরীক্ষা, তার নিচে এবার থেকে শুরু হয়েছে ক্লাস 5 এবং 8-এরও বৃত্তি পরীক্ষা বোর্ডের মাধ্যমে। আর যদি হেফজখানা থাকে, সেই হেফজখানায় যারা হাফেজ হয় তাদেরও বোর্ডের মাধ্যমে হেফজেরও পরীক্ষার ব্যবস্থা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। এই বোর্ড ইনশাআল্লাহ, যেহেতু আমরা বোর্ডেরও দায়িত্বশীল,
আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি, বোর্ডও যতটুকু দরকার সম্ভব আপনাদেরকে নির্দেশনা, সুন্দর সিলেবাস, সুন্দর পাঠ্যপুস্তক দিয়ে অবশ্যই সহযোগিতা করবে, কিন্তু আপনাদের ভালো মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে, ঠিক কিনা? না হলে আমার বক্তব্যই থাকবে। কালকে হয়তো এমনও কেউ মন্তব্য করবেন, অমুককে নিয়ে এসছে কিছু বলার জন্য, বলে চলে গেছে, যাক, আর আমাদের কিছু করার দরকার নাই। আছে না সমাজে? আমি সবাইকে বলবো, না, আপনি এত ক্ষুদ্র চিন্তা নিয়ে কেন বসে আছেন? এত সংকীর্ণ চিন্তা নিয়ে কেন বসে আছেন? একটু ভালো চিন্তা রাখুন। হতে পারে আপনার একটু সাহস দেওয়াতে, আপনার একটু পরামর্শ দেওয়াতে, আপনার একটু উদ্বুদ্ধ করাতে আরো 10 জন কাজের জন্য এগিয়ে আসবে ইনশাআল্লাহ। যার ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি, মানে আছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিথলু আজরি ফাইলি। যে ব্যক্তি কাউকে ভালো কাজের, যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ নির্দেশনা দেয়, সে ভালো কাজটা করতে পারে নাই, খালি ভালো কাজের উৎসাহ দিয়েছে, পরামর্শ দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি ভালো কাজ করে যত সওয়াব পাবেন, আরেকজন আপনাকে শুধু খালি উৎসাহ দিয়েছে, আল্লাহ তাকেও সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, সময় হাতে খুব বেশি নাই, একটু কিছু কথা বলবো। আমি একটু হয়তো শক্ত করে কথা বললাম, মনে খুব কষ্ট পেয়েছেন, এটা কিন্তু আপনাদের কাজ। আমি খালি স্মরণ করে দিয়েছি। কিসের আশায় স্মরণ করে দিয়েছি? এই যে হাদিস বললাম, হতে পারে আমার কথাটা শুনে যদি আপনারা এগিয়ে আসেন, এগিয়ে আসলে যত সওয়াব পাবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে বঞ্চিত করবেন না, সেই আশায়, আর কিছু নয়, সেই আশায়। তাই আমরা সবাই মিলে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করে। এটি যেন এমন মাদ্রাসা হয় যেখানে যোগ্য আলিম তৈরি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আলোচনা শুনেছেন কোরআনের, আলোচনা শুনেছেন সুন্নাহর, আলোচনা শুনেছেন অনেক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ তৌফিকে আহলুল হাদিস হওয়ার সৌভাগ্য লাভ করেছি। বলুন আলহামদুলিল্লাহ। এটি আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে তৌফিক না দিতেন, তাহলে আমাদের পক্ষে আহলুল হাদিস হওয়া সম্ভব ছিল না। আমরা যখন আহলুল হাদিস হয়েছি, হওয়ার সৌভাগ্য লাভ করেছি, আমাদেরকে কি দায়িত্ব নয় যে আমাদের স্নেহের সন্তানদেরকেও সেভাবে গড়ে তুলব? কি দায়িত্ব কিনা? অবশ্যই দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেভাবেই কোরআনুল কারীমে নির্দেশনা দিয়েছেন। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করুন সেই সময়ের কথা। লোকমান তিনি যখন তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিলেন, বললেন, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, কি করো না, আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ো না। কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, পৃথিবীর বুকে মহা অপরাধ, মহা অন্যায়, মহা যুলম, এর নাম কি? এর নাম হলো শিরক। পর্দার আড়ের মা ও বোনেরা যারা রয়েছেন, আপনারা বিষয়টিকে একটু ভাববেন, একটু নিজেরাও প্রস্তুত হবেন,
এবং আপনাদের যারা অভিভাবক রয়েছেন, স্বামী, বাবা, ভাই, তাদের সকলকেই উদ্বুদ্ধ করবেন, আমরা যদি এমনই একটা মাদ্রাসা গড়ে তুলতে পারি যেখানে আমাদের সন্তানেরা এই তাওহীদের শিক্ষা নিয়ে শিরক মুক্ত হতে পারবে ইনশাআল্লাহ। পারবো না চেষ্টা করতে ইনশাআল্লাহ? মা বোনদেরকে বিশেষ করে স্মরণ করে দিচ্ছি, কারণ মা বোনেরা আলহামদুলিল্লাহ সহজ সরল মানুষ, ধর্মের প্রতি তাদের দুর্বলতা তুলনামূলক বেশি পুরুষদের চেয়ে। পুরুষেরা তো বহু কিছু নিয়ে ব্যস্ত থাকে, তাই মা বোনদের উদ্যোগটা যদি আসে তাহলে তারা তাদের অভিভাবকদেরকে যখন স্মরণ করে দেবেন, উদ্বুদ্ধ করবেন, আমার বিশ্বাস এই মাদ্রাসা আগামী 1 বছরের মধ্যেই আমরা একটি ভালো পর্যায়ে দেখতে পারবো ইনশাআল্লাহ। কারণ 2025 সাল কিন্তু খুব দূরে নয়, এখনই আমাদের টার্গেট 2025 সালকে টার্গেট নিয়ে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে যেন আমরা আমাদের প্রতিষ্ঠানে শিরক মুক্ত তাওহীদের শিক্ষা দিয়ে, বেদাত মুক্ত সুন্নাহর শিক্ষা দিয়ে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিশেষ করে পর্দার আড়ালের মা ও বোনদেরকে স্মরণ করে দিতে চাই। একটু বসেন, একসাথে উঠবো আমরা, কেউ উঠবেন না। সন্তানদেরকে তাওহীদের শিক্ষা দিতে বলতেই যদি কেউ উঠে যায়, মানে কি পছন্দ করেন তিনি বলেন তো? হ্যাঁ, তিনি শিরক পছন্দ করেন না তাওহীদ পছন্দ করেন? এইবার বলুন, এটা কিন্তু সমস্যার বিষয়, কিছু আলামতের বিষয় আছে। বোঝে না তো বুঝি, আমরাও বুঝি। সুতরাং আমাদের অভিভাবকদের দায়িত্ব হলো সন্তানদেরকে তাওহীদ ও সুন্নাহর শিক্ষা দিয়ে তাদেরকেও খাঁটি আহলুল হাদিস হিসাবে গড়ে তোলা ইনশাআল্লাহ। আজকে আমাদের সমাজে, আমি নরসিংদীর খবর জানি, নারায়ণগঞ্জের খবর জানি, আমাদের সমাজের অবস্থাটা নতুন প্রজন্ম খুব ভয়াবহ ফিতনার সম্মুখীন হচ্ছে। তাওহীদের নাম দিয়ে কি চলছে? হিজবুত তাওহীদ আছে না এদিকে? জানিয়ে আছে। তাওহীদের নাম দিয়ে আহলে হাদিসেরা সবসময় তাওহীদের কথা বলে। এই তাওহীদের স্লোগান দিয়ে, তাওহীদের পরিচয় দিয়ে আহলে হাদিসের সমাজে প্রবেশ করার চেষ্টা করছে। আপনার সন্তানের যদি সত্যি তাওহীদের জ্ঞান না থাকে, সুন্নাহর জ্ঞান না থাকে, কোরআন হাদিস না বুঝে, দিন সম্পর্কে তার সঠিক ধারণা না থাকে, তাহলে এই বিভ্রান্তির সম্মুখীন হয়ে নিশ্চয়ই তার ঈমানটাও সে হারিয়ে ফেলবে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজে আরো ভয়ঙ্কর দাওয়াত নিয়ে আসছে, যেটি আমি অনেক জায়গায় বেশি সতর্ক করি। কি দাওয়াত? বলে যে সহজ কথা, একটা হাদিস আমাদের শায়েখ বললেন এই হাদিসটা জয়ীফ, মানা যাবে না। আমি বললাম এই হাদিসটা জাল, মানা যাবে না। উনি বললেন এই হাদিসটা এই, মানা যাবে না। সুযোগ নিয়ে ফেলল। কি সুযোগ নিল? বলে যে হাদিসের মাঝে তো অনেক ভেজাল। কি? হাদিসের মাঝে সহি আছে, জয়ীফ আছে, জাল আছে, অনেক ভেজাল আছে, অতএব হাদিস মানা যাবে না। হাদিস মানা যাবে না। তাহলে হাদিস না মানা যাবে, মুসলমান আমরা কি মানব? খালি কোরআন। কি মানবে? খালি কোরআন। কত সুন্দর কৌশল দেখুন। আপনাকে যদি বলে যে ইসলামে মানা যাবে না, আপনি তো তারে কি করবেন? ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবেন যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু ওই চিন্তায় নয়, সুকৌশলে কোরআনের দোহাই দিয়ে আবার আহলুল হাদিসেরা যখন বলে এই হাদিস জাল, এই হাদিস জয়ীফ, এই হাদিস এই সেই, ওই সূত্রে আবার সুযোগ নেয় যে হাদিস সুতরাং এত সমস্যা, অতএব কোরআন তো হলো সেই গ্রন্থ যেখানে জয়ীফ আছে, জাল আছে, সবটাই কি সহিহ। সুতরাং মানতে হবে শুধু কোরআন, মানা যাবে না হাদিস। প্রথমে আপনাকে এতটুকু বুঝাবে।
আপনি যখন তার সাথে একমত হয়ে গেলেন, দ্বিতীয় দিন আপনার কাছে আসে বলবে যে কি ব্যাপার, এই মসজিদে 5 বার যাওয়ার কি দরকার? কয়বার? 5 বার যাওয়ার কি দরকার? বলবেন কেন যাব না? কারণ সারা জীবন 5 ওয়াক্ত সালাত আদায় করে আসছেন। উল্টা প্রশ্ন করে, আপনি যে মসজিদে 5 বার যান, গোটা কোরআন খুলে দেখান তো কোন জায়গায় 5 বার 5 ওয়াক্ত সালাতের কথা বলা আছে। দেখেন, বেকায়দায় ফেলে দিন। যদি একটু দুর্বল হয়, 5 ওয়াক্ত সালাত পড়তে না চায়, তাহলে তো সুবিধাটা কি পেয়ে গেল, যে কোরআনে 5 বার বলা নাই, 2 একবার গেলেই চলে, আর তো প্রয়োজন নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন মাজিদে ইঙ্গিত সূচক ভাবে 5 ওয়াক্তের কথা বর্ণনা এসেছে, কিন্তু ডাইরেক্ট বলা হয় নাই দিন রাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত, যেমনই ভাবে হাদিসে বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারীর হাদিস, ওয়া আ'লামহুম আন্না আল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। তাদেরকে জানিয়ে দিন, শিক্ষা দিন যে দিন রাত 24 ঘন্টায় তাদের জন্য কয় ওয়াক্ত। এইভাবে স্পষ্ট হাদিসে এসেছে, কিন্তু কোরআনে আসে না। গেল, একটু থামলেন, ইবলিসও আপনার ভিতরে ভিতরে কি করছে, আপনাকে আর একটু যোগ দিচ্ছে, তো তোমার তো সুবিধাই হলো, 5 বার যাইতে হবে না। চললো কয়েকদিন, তারপরে ইবলিস বড় ইবলিস আবার চলে আসছে। এসে এখন বোঝায় কি, এসে বোঝায় যে কি ব্যাপার, তুমি এইভাবে নামাজ পড়ো কেন, এইভাবে পরিমাণে, এই হাত তুলো, বুকে হাত বাঁধো, এইরকম রুকু করো, এরকম সেজদা দাও, এই সেই আত্তাহিয়াত পড়ো, দরুদ পড়ো, সালাম ফিরাও, এগুলির কি দরকার আছে? কই কেন, এটা না হলে কেমনে সালাত হবে? বলে তুমি দেখো কোরআন খুলে, কোরআনে কোথায় হাত বাঁধার কথা বলা আছে? কোরআন মাজিদে তাকবীরে তাহরিমা আছে, হাত বাঁধার কথা বলা হয়েছে? বুকে হাত বাঁধবেন স্পষ্ট কোনো বর্ণনা আসছে? রুকুর কথা আছে, কিন্তু এই পদ্ধতিতে রুকু করতে হবে, এই পদ্ধতি বলে দেওয়া আছে। সেজদার কথা আছে, কিন্তু 7 অঙ্গের উপরে আপনাকে সেজদা দিতে হবে, এই বর্ণনা কোরআন মাজিদে আছে। তাশাহুদের বৈঠক করলেন, কোরআন মাজিদে বলা আছে। আপনি আত্তাহিয়াত পড়েন, আত্তাহিয়াত কোরআন মাজিদে আছে? নাই। দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, কোরআন মাজিদে আছে? নাই। দোয়া মাসুরা পড়েন, এটা কোরআন মাজিদে আছে? নাই। ডানে সালাম ফিরান, বামে সালাম ফিরান, কোরআন মাজিদে আছে? প্রশ্ন দিয়ে দিল। ভাবলেন ঠিকই তো, যদি কোরআনে হাত বাঁধা না থাকে, কোরআনে যদি রুকু এইভাবে না থাকে, সেজদা এইভাবে না থাকে, আত্তাহিয়াত না থাকে, দরুদ না থাকে, সালাম না থাকে, তাহলে এটা কেন করব? থেমে গেলেন। আপনি হয়তো একটা উল্টা প্রশ্ন করবেন, কোরআনে কি বলা নাই ওয়া আকিমুস সালাহ? আছে না? তো কোরআনে তো এটা আছে, তুমি মানো না এটা? বলে যে হ্যাঁ মানি। কেমনে মানি? বলে আমার উঠতে বসতে চলতে ফিরতে আমার সালাত হয়ে যায়। নাউযুবিল্লাহ। উঠতে বসতে চলতেই তার সালাত হয়ে যায়। আচ্ছা বলুন তো, আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার বাসায় কি খেজুরের গাছ আছে? বললেন হ্যাঁ আছে। জিজ্ঞাসা করলাম খেজুরের গাছের কি পাতা আছে? বললেন নাই। খেজুরের গাছের কি ডাল আছে? বললেন নাই। খেজুরের গাছের কি কাণ্ড আছে? বললেন নাই। খেজুরের গাছের কি শিকড় আছে? বললেন নাই। আসলে কি আপনার বাড়িতে খেজুরের গাছ আছে? কি আছে নাকি? নাই। তাহলে এখন বলুন, হাত বাঁধার নিয়ম কোরআনে নাই, হ্যাঁ, রুকু নাই, সেজদা নাই, তাশাহুদের বৈঠক নাই, সালাম ফিরানো নেই, কিছুই নেই, মানে কি সালাত আছে? কি সালাত থাকবে? কোনো তো সালাতই নেই। আর যার সালাত নেই তার কি নাই? ঈমানই নেই। সুতরাং কোন কৌশলে প্রথমে ছোট্ট একটি কথা আপনাকে মেরে দিল যে হাদিসের মাঝে এত সমস্যা, তাহলে তো হাদিস মানা যাবে না। পর্যায়ক্রমে আপনাকে নিয়ে চলে গেল যে শুধু কোরআন মানতে হবে। শেষটায় দেখা যায় যে হাদিস তো মানেননি, আপনি এখন কি মানেন না? কোরআনও মানেন না। কারণ এই কোরআন বলে দিচ্ছে যে কোরআন মানবে
সে হাদিস মানতে বাধ্য, তাকে হাদিস মানতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা দিয়ে গেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা তিনি নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। কার কথা এটা? আল্লাহর কথা, কোরআনের কথা। তাহলে কোরআনই রাসূলের কি হাদিস মানার নির্দেশ দেয়নি? কেউ যদি বলে আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না, আসলেই সে কোরআনই মানে না। আর যে এভাবে কোরআনও মানে না, হাদিসও মানে না, সে কখনো মুসলিম থাকতে পারে না। এটাও আল্লাহ স্পষ্ট কোরআনুল কারীমে বলেছেন। সূরা নিসা 65তম আয়াত। সূরা নিসা কত আয়াত? মনে রাখবেন আয়াতটা। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, হে নবী, যতক্ষণ না তারা তাদের পরস্পরের দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে তোমাকে মেনে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমাধানকারী হিসেবে মেনে নেওয়া মানে কি? আপনি বলবেন হাদিস মানি না, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি সমাধানকারী মেনে নিলেন? কোশ্চেন কালেও নয়। সুতরাং কোরআন বলে দিচ্ছে, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাধান মানবে না, তার সিদ্ধান্ত মানবে না, তার হাদিস মানবে না, সে কোরআন বলে দিচ্ছে কখনো মুমিন হতে পারে। সুতরাং প্রতিটি মুসলিমকে সচেতন হতে হবে, নতুন প্রজন্মকে সেভাবেই সচেতন করা আমাদের অপরিহার্য দায়িত্ব। এজন্যই আমাদের অতি জরুরি কি প্রয়োজন? মাদ্রাসা প্রয়োজন। কি প্রয়োজন? মাদ্রাসা প্রয়োজন। কারণ স্কুলে পড়তে গেলে কি হয়ে যায়? স্কুলে পড়তে গেলে শরীফ থেকে শরীফা হয়ে যায়। এই শরীফ থেকে শরীফা হয়ে যায়। সেই শিক্ষা থেকে নতুন প্রজন্মকে বাঁচাতে হলে, রক্ষা করতে হলে অবশ্যই আমাদের মাদ্রাসা শিক্ষাকে বৃদ্ধি করতে হবে। কমপক্ষে আপনি আপনার ছেলেকে ডাক্তার বানাবেন, আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, ইসলাম বাধা দেয়নি, কিন্তু আপনার ছেলেকে বানাতে হবে মুসলিম ডাক্তার, ঠিক কিনা? না হলে সে শরীফ থেকে শরীফা হয়ে যাবে। বানাতে হবে মুসলিম ইঞ্জিনিয়ার, না হলে সে ওই ট্রান্সজেন্ডার নিয়ে তার মতো মিশন নিয়ে কাজ করবে। অত্যন্ত দুঃখজনক বিষয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমরা ভাবছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা যিনি, তিনি হয়তো ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন, কিন্তু যা দেখা যাচ্ছে দিনে দিনে যত রকমের নষ্ট ইসলাম বিদ্বেষী বিধ্বংসী তাদেরকে একে একে উপদেষ্টার মধ্যে বৃদ্ধি করা হচ্ছে। সদ্য একজন চরম ইসলাম বিদ্বেষী, যত রকমের অশ্লীলতা বেহায়াপনা সবকিছু বিস্তার ঘটানোর জন্য যে ভূমিকা রেখেছে, ওই সেই তথাকথিত ফারুকি, তাকেও এখন উপদেষ্টা পরিষদের নিয়ে আসা হলো। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ঠিক কিনা? মুসলিম দেশে আমরা উপদেষ্টা চাই, মুসলিম উপদেষ্টা। মুসলিম অধ্যুষিত দেশে চাই আমরা এমন উপদেষ্টা যে আমাদেরকে ইসলামের উপদেশ দেবে, যে আমাদেরকে ইসলামের পথ প্রশস্ত করার মতো ব্যবস্থা নেবে, এমন উপদেষ্টা আমরা চাই। সেই সব ইসলাম বিদ্বেষী বিরোধী উপদেষ্টা, সেগুলিকে অতি সত্বর তাদেরকে অপসারণ করা হোক, তাদেরকে অব্যাহতি দেওয়া হোক। এটি আমাদের এ দেশের প্রতিটি মুসলিমের দাবি। প্রিয় ভাইরা আমার, এই সব কিছু থেকে নতুন প্রজন্মকে সচেতন করতে হলে, সতর্ক করতে হলে অবশ্যই আমাদেরকে আমাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান কি করতে হবে? বৃদ্ধি করতে হবে। কারণ কেন নিজস্ব দরকার? হয়তো বলবেন বাংলাদেশে কি মাদ্রাসার অভাব আছে? এটাকে ইবতেদায়ী মাদ্রাসা আপনারা নামকরণ করেছেন। এখানে দুইটা দিক। ইবতেদায়ী মাদ্রাসা যেটি প্রাইমারি লেভেলের, এটাকে সাধারণত ইবতেদায়ী মাদ্রাসা বলা হয়, প্রাইমারি লেভেলের। দ্বিতীয় দিক হলো মাদ্রাসা শিক্ষা বোর্ড। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সিলেবাসে যদি চলে, তাহলে সেখানেও ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে।
আপনাদের ইবতেদায়ী মাদ্রাসার নাম থাকতে পারে, অসুবিধা নেই, কিন্তু এখানে ফুল আলিয়ার সিলেবাসে যদি পড়াতে যান তাহলে আপনার জায়গায়, আপনার জমিনে, আপনার বাড়িতে, আপনার শিক্ষক দিয়ে আপনার সন্তানকে কখনো আহলুল হাদিস বানাতে পারবেন না, বানায় ফেলবেন একজন মাযহাবী। ঠিক কিনা? এজন্য অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। খালি নামকাও আসতে ওই সিস্টেমে ইবতিদায়ী হলে চলবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য সুসংবাদ, বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস আলিমি বোর্ডের মাধ্যমে ওই ইবতিদায়ী বলেন, আরো নিচের বলেন, প্রাথমিক বলেন, শিশু শিক্ষা বলেন, 1 বলেন, 2 বলেন, 3 বলেন, 4 বলেন, 5 বলেন, সেগুলিতে সুন্দরভাবে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলামী পাঠ্যপুস্তকগুলি যেগুলি আহলুল হাদিসের জন্য প্রযোজ্য, কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সেই ধরনের বই পুস্তক পর্যন্ত তৈরি করা হয়ে গেছে। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কোনো চিন্তা নাই, চোখ বন্ধ করে আহলুল হাদিস তালিমি বোর্ড থেকে সিলেবাস নেবেন, বোর্ড থেকে বই নেবেন, আর আমাদের মাদ্রাসা দারুল হাদিস থেকে ওস্তাদকে বলবেন আপনি আমাদেরকে ওস্তাদ ঠিক করে দেন, তাহলে সব সুন্দর হয়ে যাবে। দেখবেন সমাজের ছেলে মেয়েরা, বেশি দরকার নেই, কমপক্ষে ক্লাস 5 পর্যন্ত যদি ভালো করে পড়তে পারে, ইসলামের মূল বিষয়গুলি শিখতে পারে, তাহলে ইনশাআল্লাহ তার ভিতরে তাওহীদ ও সুন্নাহর বীজ বপন হবেই হবে ইনশাআল্লাহ। সে কখনো ওই নষ্টামিকে মেনে নিতে পারবে না। ঠিক কিনা? ওই নাস্তিকতাকে সে কখনো মেনে নিতে পারবে না, ওই শিরকি বিদআতি ইসলামকেও সে কখনো মেনে নিতে পারবে না। তাই আমি সকলকে অনুরোধ জানাবো, আমরা যেন সেই সুন্দর কর্মসূচি, সেই সুন্দর পদক্ষেপ আমরা গ্রহণ করে সামনে অগ্রসর হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সর্বশেষ একটি কথা স্মরণ করে দিতে চাই। নরসিংদীর মানুষ এদিকে যেমন দেখেছি প্রাচীন আহলে হাদিস রয়েছে, তেমন আলহামদুলিল্লাহ নতুনও হচ্ছে। কিন্তু মনে রাখবেন, নতুন যতই বৃদ্ধি হবে, এটি একদিক থেকে আনন্দের বিষয়, অপর দিক থেকে আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে না থাকতে পারি তাহলে আমাদের তেমন বিস্তার ঘটানো সম্ভব হবে না। বিস্তার ঘটানো সম্ভব হবে না। এই নরসিংদীতে এই রায়পুরা থানা আছে না, রায়পুরা থানা, রায়পুরা থানা মসজিদ কতবার দখল করতেছে, এই করতেছে, হামলা মামলা কত রকমের, এবং আরও কয়েক জায়গায় যারা আমাদের সাথে যোগাযোগ রাখেন শাইখরা সহ, তারা ওনারাও খোঁজখবর নিচ্ছেন, জমিয়ত আহলে হাদিস সেভাবে খোঁজখবর নিয়ে সেগুলি যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করছে। কিন্তু এই সমস্যাগুলি থেকেই যাবে, কম বেশি কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরও এগুলি থেকে উত্তরণের পথ হলো, আপনি এটা কোন থানা সদর? এটা হলো মাধবদী থানা। এই মাধবদী থানায় বলুন, নরসিংদী সদরে বলুন, রায়পুরায় বলুন, আর যে কোনো থানায় বলুন, সব আহলুল হাদিসেরা যদি পরস্পরে আন্তরিকতার সাথে একটা আন্তরিকতার বন্ধন থাকে, ঐক্যবদ্ধ থাকতে পারে, তাহলে ইনশাআল্লাহ মনে করি সবাই আমরা শক্তিশালী হয়ে সামনে আরো অগ্রসর হতে পারবো। ঠিক কিনা? সেটি আমরা আহ্বান জানাই। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমাদের একজন এইদিকে একটি সুন্দরভাবে পথ দেখিয়ে যায়, আরেকজন এদিকে আসে তার মুরিদ বানানোর জন্য দল আরেকটা তৈরি করে যায়। ঠিক না? এটি আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়, এমনটি হওয়া উচিত নয়। স্মরণ করুন ইতিহাস, সেই 1946 সালে বাংলার বুকে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্ত থাকা আহলুল হাদিসদেরকে ঐক্যবদ্ধ করে এক প্ল্যাটফর্ম উপহার দিয়েছিলেন। ধারাবাহিকভাবে সেই প্ল্যাটফর্মে চলে এসেছে আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। নিশ্চয়ই এই দিকেও মনে হয় এসেছিলেন নাকি? কমপক্ষে তো নাম জানি, আমরা জানি না। অতঃপর আল্লামা ডক্টর মোহাম্মদ আব্দুল বারী রাহিমাহুল্লাহ, সেই ধারায় আমরা অনুরোধ জানাবো সকলকে, শুধু নিজের প্রয়োজনে নতুন নতুন ধারা তৈরি নয়, নিজের প্রয়োজনে নতুন নতুন সংগঠন নয়, নিজের প্রয়োজনে নতুন নতুন দল নয়। আরেক ভাইয়েরা কিছু বক্তব্য দেওয়া শুরু করেছেন, তারা বলেন যে এইসব কোনো সংগঠনেই কি চলবে না, সংগঠন করাই নাকি হারাম। মনে রাখবেন, সংগঠন করা নাকি হারামের দুটো দিক রয়েছে। একদিক হলো যদি সংগঠনের নিজস্ব নিয়ম থাকে কোরআন সুন্নাহর বাইরে, সেই নিয়ম ফলো করার কারণে আপনি কোরআন সুন্নাহ মেনে চলতে পারছেন না, তাহলে এমন সংগঠন কখনো কি জায়েজ হবে না, হারাম ঠিক হয়ে আছে। দ্বিতীয় হলো
যদি এমন হয় সংগঠনের কারণে আমি ব্যক্তিগতভাবে স্বার্থ হাসিল করতে পারছি না, যার কারণে ফতোয়া দিয়ে দিলাম হারাম নিজের স্বার্থ হাসিলের জন্য, তাহলে এমন ফতোয়াও হারাম, ঠিক কিনা? উদাহরণস্বরূপ ধরে নেন, এই লাইনে 4 জন মানুষ বসে আছি, 4 জন মানুষ বসে যদি একসাথে কথা বলি, একটা আন্তরিকতা থাকে, একটা সম্পর্ক থাকে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রেও পরস্পরে জিজ্ঞাসাবাদ করে আমরা ফতোয়া দেই, তাহলে নিশ্চয়ই এখানে কেউ আমরা ব্যক্তিগত স্বার্থকে প্রাধান্য দিতে পারবো না, প্রাধান্য দিব শুধু জাতীয় স্বার্থকে, ঠিক কিনা? কিন্তু যখন আমি চিন্তা করব যে এই 4 জনের দলে যদি থাকি তাহলে আমার পকেট তো ভরাতে পারবো না, তখন আমি একটা কৌশল বের করলাম, না না না, এই দলবদ্ধ হয়ে থাকার প্রয়োজন নাই, এখন একাকীভাবে কাজ করি, যেন কি করতে পারি, একাকী নিজের স্বার্থটাকে। সবাই সংগঠন করে, যারা বলে সংগঠন করা যাবে না, সবাই করে। কেউ হয়তো তার মাদ্রাসার নাম দিয়ে সংগঠন করে, কেউ তার ফাউন্ডেশনের নাম দিয়ে সংগঠন করে, অথবা কেউ তার সমিতির নাম দিয়ে সংগঠন করে, অথবা কেউ তার মসজিদের নাম দিয়ে সংগঠন করে। আছে না মসজিদ কমিটি, একজন সভাপতি, একজন সেক্রেটারি, ক্যাশিয়ার আছে না? মানে কি এটা একটা সংগঠন? আছে মাদ্রাসার একজন সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, এটাই সংগঠন। কিন্তু বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস বলে গোটা বাংলাদেশের আহলুল হাদিসদের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে। কোথায় সেই উত্তরবঙ্গে থাকবে, আর দক্ষিণবঙ্গে থাকবে, আর সেই পূর্ব প্রান্তে থাকবে, সকলের জন্য চিন্তা করে যখন জাতীয়ভাবে সকলকে বলিষ্ঠভাবে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার চিন্তা হয়, তখনই এই জাতীয় চিন্তা নিয়েই এই সংগঠনের প্রয়োজন দেখা দেয়, এবং ইসলামের নির্দেশনার আলোকে সেই জামাতবদ্ধ জীবনে আমাদেরকে মেনে চলতে হবে। ছোট্ট একটি উদাহরণ দিয়ে শেষ করি। মসজিদে গেলেন, ইমাম সাহেব একটা জামাত শুরু করে দিয়েছে, খেয়াল করবেন, জামাত চলতেছে। পরে আপনি ঢুকলেন কয়েকজন মিলে, 2-1 রাকাত হয়ে গেছে, পরে তো আরেকটা জামাত শুরু করবেন, জায়েজ হবে না? কথা বুঝতেছেন আমার? জায়েজ হবে না? কেন হবে না? জামাত চলতেছে, আরেকটা জামাত তৈরি করা জায়েজ নেই, শরীয়তে জায়েজ নেই এটা। ঠিক আহলুল হাদিসেরা জামাতবদ্ধ হয়ে আছে। এই জামাত শুরু করেছেন কার ইমামতিতে? আল্লামা আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর ইমামতিতে জামাত শুরু হয়েছে। আপনি এখন নিজের প্রয়োজনে আরেকটা জামাত তৈরি করে দিলেন, জায়েজ হবে তো? হ্যাঁ, জিনিসটা ভাবার চেষ্টা করবেন, জিনিসটা ভাবার চেষ্টা করবেন। কালকে আমি ছিলাম এই সময়ের দিকে সেই লালমনির হাট, এক ভাই একেবারে বর্ডারের জায়গায়, যেই করিডোর, কি বলে, কি করিডোর জানি, লালমনির হাট 3 বিঘার করিডোর, সেখানে আলহামদুলিল্লাহ 3টা আহলে হাদিস মসজিদ আছে। সেই দূর থেকে তিনি প্রায় 20 কিলো দূর থেকে এসেছেন দেখা করতে, এবং একটা জিজ্ঞাসা করতে আসছে। কি জিজ্ঞাসা? বললেন যে আমাদের মাঝে যে আহলে হাদিসেরা একাধিক দল হয়, এটা কি আকীদাগত কোনো সমস্যা আছে? আমল তো সবাই আছে। আমি বললাম যে হ্যাঁ, আকীদাগত সমস্যা আছে। কি আকীদাগত সমস্যা? খেয়াল করবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এর আকীদা হলো ঐক্যবদ্ধ হয়ে থাকা, বিভক্ত না হওয়া। তাহলে এখন যদি বিভক্ত হই তাহলে আকীদাগত সমস্যা কি না? অবশ্যই এটা আকীদা বিরোধী। এজন্য আকীদার প্রসিদ্ধ মাসআলা হলো আস-সুন্নাহ আল ইজতিমা, লুজুমুল জামাআ, জামাতবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকা, এটি হলো সুন্নাহ। ওয়া তাফাররুক, বিচ্ছিন্ন হওয়া, বিভক্ত হওয়া, দলাদলি হওয়া, এটি হলো সুন্নাহর বিপরীত। কি সুন্নাহর বিপরীত? কি বুঝেন না? সুন্নাহর বিপরীত বিদআহ, এটি হলো বিদআহ। সুতরাং প্রিয় ভাই, সকলকে বলবো, সহিহ হাদিসের দোহাই দিয়ে আপনি আলাদা একটি দল করে সমাজকে বিভক্ত করে একটি বিশৃঙ্খলা তৈরি করে দুর্বল করে দিবেন সমাজকে, এটি কখনো সুন্নাহ হতে পারে না, এটি কখনো আহলুল হাদিসের আদর্শ হতে পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশিদিনের এটি সুন্নাহ হতে পারে না। আসুন, মানুষ হিসাবে ভুল থাকলে আমরা পরস্পরে
আলোচনা সাপেক্ষে ভুলগুলিকে আমরা সংশোধন করে নেওয়ার অবশ্যই চেষ্টা করব, কিন্তু কখনো বিভক্ত হতে পারি না। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার, এই তাওহীদ ও সুন্নাহর দাওয়াতকে আরো ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহ।